এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, আলু দিয়ে বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি, সর্ষে দিয়ে চিংড়ি মাছের ভাপা, মটনের ঝোল। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেল বিশাল লাইফ হবে নতুন আরেকটা সুন্দর ভিডিওতে। কালকে তোমরা দেখতে পেলে লাস্ট যে কয়েকটা গলদা চিংড়ি কিনেছিলাম আমরা, এখন সেই সবই রান্না বান্না হচ্ছে। তো তাই এসছে কিছুক্ষণ আগে, ও রান্না বান্না করছে। তো চলো একবার দেখি রান্নাঘরের দিকে যাই কি কি রান্না হচ্ছে, আর কারা কারা আজকে আসছে আমাদের বাড়িতে। আমন্ত্রিত যারা যারা আছে তারা সবাই আসবে, কারা কারা আসবে সবই তোমাদেরকে দেখাবো। আর এখন কি কি হচ্ছে আমন্ত্রিত লোকেদের জন্য আয়োজন, তো চলো সেগুলো দেখে নিই একবার। রান্নাঘরে যাই। এই যে তোতাই এখানে সবজি সবজি সব কাটছে, আলু পেঁয়াজ যা যা আছে। আর এখানে কি কি রান্না হচ্ছে দেখে নিই। এখানে হচ্ছে এটা কি জানো, মাছের তেলের বাটি চচ্চড়ি। আর এখানে প্রেসারে কি আছে, ও প্রেসারে আছে মটন, সিটি দেওয়া হচ্ছে সেদ্ধ করার জন্য। আর এই যে সেই গলদা চিংড়ি কালকে যেগুলো তোমরা দেখলে লাস্ট, এই সবই আজকে রান্না করা হবে। কয়েকজন গেস্ট আসবে আমাদের বাড়িতে, তার জন্য আজকে এই আয়োজন। তো সম্পূর্ণ তোমরা দেখো আজকে কি কি হচ্ছে। সবাই মিলে রান্না করছে, আর মায়ের হাতে লেগেছে, মা তাই জন্য সব রান্না বান্না করতে পারছে না, প্রচন্ড ব্যথা, হাতে মায়ের ব্যথা লেগেছে। তুমি এখন চুপচাপ বসো গিয়ে, মায়ের হাতে ব্যথার জন্য মা কিছু করতে পারছে না। আর তোমাদেরকে দেখাই চুনিয়া মুনিয়াদের দেখাই তোমাদের তারা, এই চুনিয়া মুনিয়া সবুজগুলোকে কি যে মারে, এই যে লাল আর হলুদগুলো সারাক্ষণ মারপিট করে, ঘুমাতে দেয় না, খেতে দেয় না, কি জানি কি শত্রুতা এদের সাথে। দেখো দেখো সঙ্গে সঙ্গে গিয়ে মেরে দিল। এই দুটো বাসা রয়েছে, এই একটা দুটোতেই হলুদগুলো কবজা করে রেখেছে। এদিকে যে আসবে তাকে কি অ্যাটাক করছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আজকে কি কি হচ্ছে না হচ্ছে। তো গাইস এখন একটুখানি আমি বেরোচ্ছি, ওই দিদির সাথে যাবো ভাগ্নেকে আনতে স্কুল থেকে। আমারও একটু কাজ আছে ওই একই রাস্তায়, তো আমি যাচ্ছি। আর কাজটা কমপ্লিট করে যাবো আর আসবো, এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এনজয় হবে আজকে সারাদিন, দেখতে থাকো। আমি এখন চলে এসেছি বাড়িতে ভাগ্নেকে নিয়ে স্কুল থেকে। আর এখন তো তাই রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছে বন্ধুরা, আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেক কিছু মেনু হয়েছে। এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, আরো অনেক কিছু আছে। এখানে চিংড়ি মাছের ভাপা আছে, সর্ষে দিয়ে চিংড়ি মাছের ভাপা। আর আছে এখানে পাতলা করে মটনের ঝোল, আর চাটনিটা হচ্ছে আমড়ার চাটনি। আজকে দিদিভাই বাজারে গেছিল, দিদিভাইয়ের মানে মাছের তেল রেখেছিল, আর মাছের তেলটা এত সুন্দর দিদিভাই আর লোভ সামলাতে পারেনি, তাই এই বাড়িতে নিয়ে এসছে। আর দেখো মাছের তেলটা দিয়ে আজকে চচ্চড়ি করেছি, আলু দিয়ে বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি। আজকে এই দিয়েই আজকে আমরা দুপুরের লাঞ্চটা সারবো। আর কাকিমারা যারা আসার কথা তারা সবাই এসে গেছে, ওই ঘরে কাকিমারা বসে আছে। চলো বন্ধুরা একবার আলাপ করিয়ে দিই তোমাদের সাথে। খেয়েছে ভাত, আর ভাত খাবো? খেয়েছে সোনা? এই যে পল্লবী কাকিমা এসছে, আর পল্লবী কাকিমার বউ, ছেলের বউ। লাইট জ্বালা না, লাইটটা জ্বালা না। ওইদিকে ভাগ্নে খাচ্ছে, খাওয়া হয়ে গেছে, খেয়ে ঘুমিয়ে পড়েছে। এই যে পত্তুলু বুড়ু, ওই আর বন্ধুরা আমার বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি খেয়ে নিচ্ছি। বিশাল বললে এখন খাবে না, একটু পরে খাবে। ও এখন স্নানে যাবে, আমি ততক্ষণ খেয়ে নিই। আর কি কি আজকে আমি নিয়েছি সেটা দেখো। এখানে আছে মাছের তেলের চচ্চড়ি, এখানে আছে মালাইকারি, মাটন নিয়েছি, স্যালাড। এই দিয়ে এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা এইমাত্র আমি চান ফান করে কমপ্লিট হয়ে এলাম, রেডি হয়ে এখন খাবার খেতে বসবো। আর আজকে আবার এক্সারসাইজ করার আছে বিকেলবেলা, এখন অনেক বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়ার তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, খেয়ে নাহলে আবার এক্সারসাইজ করতে অসুবিধা হবে। এখন 3টে বেজে গেছে, আবার 5:30টার সময় এক্সারসাইজ করতে উঠবো। ম্যাক্সিমাম 2 ঘন্টা তো লাগবে হজম মধ্যে। তো যাই হোক এখন খাবারটা খেয়ে রেডি হয়ে মানে চট করে খাবারটা খেয়ে নিই। তোমরা তো জানোই যে খাবারে আজকে কী কী হয়েছে না হয়েছে, তো আর আদার্স মানে সেরকমভাবে আর দেখাচ্ছি না কি খাচ্ছি না খাচ্ছি। তো এখন আমি আগে খাবারটা খেয়ে নিই, তারপরে একটু রেস্ট নেবো, তারপর আবার বিকেলবেলা যখন এক্সারসাইজ করতে উঠবো ছাদে, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকাল হয়ে গেছে। এবার আমাদের ছাদে যেতে হবে, কারণ এখন আমাদের এক্সারসাইজ করতে হবে। আমি আর ও মিলে এক্সারসাইজ করব। আর যে আমাদের বাড়িতে কাকিমারা এসছিল তারাও বাড়ি চলে গেছে, কারণ তারা অনেকটা দূর থেকে এসছিল।
একটু তাড়াতাড়ি বেরিয়েছে, নাহলে যেতে একটু অসুবিধা হয়ে যাবে। তো চলো ঝটপট ছাদে যাই, এক্সারসাইজ করি, আর সেটা দেখতে থাকো আর আমাদের সাথে জুড়ে থাকো। আর আমাদের চ্যানেলটা যদি ভালো দেখে থাকে, আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। পাশে যে বেল আইকনটা আছে সেটাকে অল করে দাও, যখন যখন আমরা ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। তো চলো এখন আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট ছাদে যাওয়া যাক। বন্ধুরা এখন ছাদে চলে এসেছি, খোলা আকাশের নিচে। এবারে আমরা এখন এক্সারসাইজ শুরু করব, আমি তোতাই। তো তার আগে ওয়ার্ম আপ করে নিই একটুখানি আগে, তারপরে ওয়ার্ম আপ করে তারপরে এক্সারসাইজটা শুরু করব। কাঁধ তো বিশাল ব্যথা, কালকে 5 দিন করেছি, তো হালকার মধ্যে করেছি বলে তাও ব্যথাটা নিয়ে ব্যায়ামটা করতে পারছি। যা অবস্থা হয়ে গেছে, পুরো থাই ফাই পুরো একদম স্টিফ হয়ে আছে একদম। এখন হালকা করে এক্সারসাইজ শুরু করে দিই। চলো হাঁটাহাঁটি করে নিই। আর গাইস ছাদে এসে গেছি। আজকে এত সুন্দর লাগছে, আজকের আকাশটা মানে দারুণ লাগছে। আজকে আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে মন জুড়ে যাওয়ার মতো না, যে আকাশটা দেখতে লাগছে। তোমরা একবার দেখো। কমপ্লিট হয়ে গেল। প্রচুর গরমও পড়েছে, যা কষ্ট হয় না বিকেলবেলাটা এক্সারসাইজ করতে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো বন্ধুরা, আর বাড়াবো না। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। প্রচুর গরম লাগছে, এখন জল খাবো, লেবু জল আছে সেগুলো খাবো, প্রচুর ঘাম বেরিয়েছে। টাটা বন্ধুরা, বাই বাই। আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে, দেখতে থাকো।